সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বে আমি ভীষণ মজাদার তান্দুরি চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো। যারা তান্দুরি চিকেন বা বারবিকিউ চিকেন পছন্দ করেন তারা এভাবে একবার বিরিয়ানিটি রান্না করে দেখবেন, আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা বিরিয়ানি রান্নাটা শুরু করি। আজকে বিরিয়ানি রান্না করার জন্য আমি নিয়েছি বারবিকিউ মশলা 1 প্যাকেট। আমি প্রাণের মশলাটা ইউজ করছি আজকে, তবে আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের তান্দুরি মশলা ব্যবহার করতে পারবেন। প্যাকেটটা খুলে নিচ্ছি এবং এর ভেতরের মশলার প্যাকেটটা বের করে নিচ্ছি। আজকে আমি 1 কেজি মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করব, তাই এই প্যাকেটের অর্ধেকটা মশলা আমি ব্যবহার করব। তবে আপনারা চাইলে আরও একটু বেশিও ব্যবহার করতে পারবেন। এক কেজি মুরগির মাংস রেগুলার কাট করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর পানিটাকেও ঝরিয়ে নিয়েছি। এখন বারবিকিউ মশলার অর্ধেকটা প্যাকেট মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, সামান্য একটু জর্দার রং, তবে জর্দার রংটা অপশনাল, চাইলে স্কিপ করা যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ বুঝে লবণটা দিবেন। আর কোয়ার্টার চা চামচ আমি হলুদের গুঁড়া দিয়েছি। 1 চা চামচ লেবুর রস দিতে হবে আর 1/3 কাপ ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপর আমি এর মধ্যে আদা আর রসুন বাটা অ্যাড করব। প্রথমে একবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে ফ্রোজেন আদা রসুন বাটা নিয়েছি। 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা নিয়েছি আমি এখানে। তারপর আমি 1 ঘন্টার জন্য মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিব। সেই ফাঁকে আমরা বিরিয়ানির জন্য ভাতটা রান্না করে নিব। আজকে বিরিয়ানি রান্নার জন্য আমি নিয়েছি 2 কাপ বাসমতি চাল, আর চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে আধা ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর বাসমতি চালটাকে অবশ্যই পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে মিনিমাম 30 মিনিটের জন্য, না হয়তো ভাতটা লম্বা হবে না। এখন এই ভাতটা আমরা রান্না করব, এজন্য চুলায় আমি আগেই গরম পানি সেদ্ধ করতে দিয়েছি হাই হিটে। এবারে এই পানির মধ্যে আমি দিয়ে দিব একটা তেজপাতা, অর্ধেকটা দারচিনি স্টিক, 4-5টা লং আর 4-5টা এলাচ, সেই সাথে স্বাদ মতো লবণ। আমি কোয়ার্টার চা চামচ পরিমাণ শাহি জিরাও দিয়েছি, তবে শাহি জিরাটা অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে এটা বাদ দেওয়া যাবে। লবণটা অবশ্যই আপনারা বুঝে দিবেন। 1 চা চামচ আমি সাদা তেল দিয়ে দিয়েছি যেন রান্নার পর ভাতটা ঝরঝরা হয়। এখন পানিটা থেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি থেকে যখন বলক চলে আসবে তখন আমরা ধুয়ে ভিজিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দিব। আর চালটাকে আমরা 80% থেকে শুরু করে 90%-এর মতো সেদ্ধ করে নিব। একদম পুরোপুরি সেদ্ধ করা যাবে না, তাহলে দমে দেওয়ার পর ভাতটা একদম নরম হয়ে যাবে। তো আমার চালটা 80% হয়ে গেলে আমি নামিয়ে পানি ঝরিয়ে নিব। বাসমতি চালের ভাতটা আমি রান্না করে নিয়েছি আর পানি ঝরিয়ে নিয়েছি। এখন চুলাতে একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে নিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হবে তখন এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর হাই হিটে চিকেনের টুকরোগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। সবগুলো চিকেনের টুকরো দিয়ে দিচ্ছি। আমি ছোট ছোট টুকরা করে চিকেনটা কেটেছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারবেন। ভালোভাবে আমি চিকেনগুলোকে ছড়িয়ে দিচ্ছি প্যানের মধ্যে, তারপর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রান্না করব হাই হিটে। 5 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি।
দেখতে পাচ্ছেন চিকেন থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। চিকেনটাকে আবারও উল্টে পাল্টে দিতে হবে। তারপর ঢাকনা ছাড়াই হাই হিটে রেখে চিকেনটাকে সেদ্ধ করে নিতে হবে আর পানিটাকেও শুকিয়ে নিতে হবে। আরও কিছুক্ষণ হাই হিটে আমি চিকেনটাকে রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন চিকেন সেদ্ধ হয়ে গিয়েছে আর পুরা ভাপ হয়েছে। এবার আমি নামিয়ে নিব। তবে যারা এখানে কয়লার একটা স্মেল পেতে চান তারা একটা কয়লা একটা বাটিতে নিয়ে তার মধ্যে কিছুটা ঘি দিয়ে দিতে পারেন। তারপর 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিতে পারেন। চুলায় একটা বড় সাইজের প্যানে আমি 1/3 কাপ ঘি দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারবেন। এখন এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবারে এর মধ্যে আমি ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটাকে আমি একদম লালচে করে ভেজে নিব, তবে একদম পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু বিরিয়ানি তিতো হয়ে যাবে। যখন এরকম একটা কালার চলে আসবে পেঁয়াজ থেকে, তখন এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ আমি তুলে রাখবো। সেই সাথে এর মধ্যে 2টা তেজপাতা, 2টা দারচিনি স্টিক, 4-5টা লং আর 4-5টা এলাচ দিয়েছি আর সামান্য একটু পানি দিয়েছি যেন পেঁয়াজটা আর বেশি পুড়ে না যায়। এবার এর মধ্যে আরও 1/3 কাপ আমি ফ্যাটানো টক দই দিয়েছি। দিয়ে দিব 1 টেবিল চামচ আদা আর 1 টেবিল চামচ রসুন বাটা। গরম মশলার গুঁড়া দিলাম 1/2 চা চামচ। ভাজা জিরার গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়েছি 1/4 চা চামচ করে। লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ। সব কিছুকে ভালোভাবে প্রথমে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিব। লবণটার পরিমাণ একদম কম করে দিবেন। আমি এখানে 1/2 চা চামচ লবণ দিয়েছি। তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে ধনেপাতা আর পুদিনা পাতা কুচি আমি অ্যাড করেছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি এখানে 1/4 কাপ পরিমাণ টমেটো সস দিয়েছি। আমরা এখন একটা গ্রেভি তৈরি করছি। এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর কষিয়ে নিতে হবে যেন মশলার গন্ধ চলে যায়। ভালোভাবে যখন কষানো হয়ে যাবে, তেলটা বা ঘিটা উপরে চলে আসবে, তখন এর মধ্যে আমরা দিয়ে দিব আমাদের মাংসের টুকরাগুলো, যেগুলো আমরা একটু আগে রান্না করেছিলাম বা ভেজে নিয়েছিলাম। খুব ভালোভাবে মশলার সাথে মাংসটাকে আমরা মিশিয়ে নিব। ভালোভাবে মাংসের সাথে মশলাটা মিশিয়ে নিয়েছি। এবারে আমাদের 80% সেদ্ধ করা বাসমতি চাল এর উপরে দিয়ে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন চালটা আমি কেমনভাবে সেদ্ধ করেছি। পুরোপুরি ভাত রান্না করিনি, জাস্ট একটা দানা দানা অনুভব হবে হাত দিয়ে চাপলে, সেই রকম অবস্থাতেই চালটাকে নামিয়ে নিতে হবে। খুব ভালোভাবে চালটা বা ভাতটা আমি স্প্রেড করে নিয়েছি। এবার এর মধ্যে কিছু কিশমিশ আর দিয়ে দিলাম কিছু আলু বুখারা। সেই সাথে দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল 1 চা চামচ পরিমাণ আর সামান্য একটু জর্দার রং। তবে জর্দার রংটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারবেন। সেই সাথে আরও একটু ঘিও দিয়ে দিচ্ছি, প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আমি। এবারে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, যেটা আমরা প্রথমে ভেজে নিয়েছিলাম তারপর উঠিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তা। এখন আর কিছুই না, ঢাকনা দিয়ে ঢেকে আমি দমে রেখে দিব প্রায় 20 মিনিটের মতো। চুলার আঁচটা একদম লো করে রাখতে হবে আর দমে দিতে হবে। ঢাকনায় ছিদ্র থাকলে ছিদ্র বন্ধ করে দিতে হবে। 20 মিনিট পর ফিরে এসেছি আর আমাদের বিরিয়ানি একদম পারফেক্টভাবে রান্না হয়ে গিয়েছে।
আমি আপনাদেরকে একটু উঠিয়ে দেখাচ্ছি আমাদের তান্দুরি চিকেন বিরিয়ানি কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন একদম ঝরঝরা হয়েছে আর কোনো রাইস কিন্তু ভেঙে যায়নি। তো দর্শক, এই ছিল আমার আজকের রেসিপি তান্দুরি চিকেন বিরিয়ানি। একবার হলেও রান্না করে দেখবেন, কারণ এটা খেতে ভীষণ রকম সুস্বাদু। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন ভিডিওতে, সেই সাথে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ।